হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। সবাইকে তোমার স্বাগতম। দেখো আজকে আমি কিনে এসেছি কাঁঠালের বিচি এগুলো রোদ দিয়ে শুকিয়ে নিয়েছি, যার জন্যে একটু শুকনো শুকনো লাগছে। এগুলো সুন্দর করে শুকিয়ে আমি আসলে যত্ন করে রেখে দেব অনেক দিন। আজকে কাঁঠালের বিচি রান্নার জন্য লাগবে রসুন ছিলে নিয়েছি এভাবে, লাগবে কাঁচামরিচ, লাগবে শুকনো মরিচ। এবার আমি কাঁঠালের বিচিগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আবার উপরের লাল খোসাটাও আমি একটু উঠিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আসলে সব তো সুন্দরভাবে ওঠে না, তার জন্য একটু খোসা রয়ে গেছে। এবার আমি এখানে লবণ মিক্স করে সিদ্ধ করতে বসিয়ে দেব। এই দেখো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আমার বলক উঠে গেছে। এরপর আমি চেক করব এটা সিদ্ধ হয়েছে কিনা। চামচ দিয়ে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আমি চেক করে নেব যে আমার সিদ্ধ হয়েছে কিনা। এই যে আমি চাকু দিয়ে চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। একটু শক্ত শক্ত আছে, এটা অনেক গরম ছিল। আবার আমি ঢেকে দিয়ে জাল করলাম। আবার কিছুক্ষণ পর আসলাম, আবারও চেক করব এটা আমার সিদ্ধ হয়েছে কিনা। এবার আমার সিদ্ধ হয়ে গেছে। এই দেখো হাত দিয়ে ভাঙলে এটা ভেঙে যাচ্ছে। এবার স্ট্রেনারে আমি ছেঁকে একদম পানি ঝরিয়ে নেব। এরপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন, দিয়ে দেব শুকনো মরিচ, দিয়ে দেব কাঁচামরিচ। এটাকে আমি ভেজে নেব, সুন্দর লাল লাল করে এটাকে আমি ভেজে নেব। সাথেই থাকো বন্ধুরা। এবার রসুন পেঁয়াজের মধ্যে আমি একটু তেল দিয়ে নেব, তাহলে কি হবে, এটা খেতে অনেক স্বাদ লাগবে। এবার সুন্দর করে এটা আমি নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো আমার লাল হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর বাকি মরিচগুলো আমি আরেকটু সুন্দর করে ভেজে নেব। এবার এগুলো আমি সুন্দর করে উঠিয়ে নেব, কারণ আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি পাটায় নিয়ে চলে আসলাম। আমি এটাকে শিলপাটায় বেটে নিয়েছি, আপনাদের ব্লেন্ডার থাকলেও বেটে নিতে পারেন। আমি আসলে শিলপাটায় বেটে নিই সব কিছুই, কারণ শিলপাটার বাটা আমার অনেক ভালো লাগে। এইবার আমি এটাকে সুন্দর করে বেটে নেব। এগুলো আমি কাঁঠালের বিচি সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো আমি বেটে নিচ্ছি। হাত দিয়ে ভেঙেও ভর্তা করা যাবে, কিন্তু ওটাতে গুটি গুটি রয়ে যাবে। আর এভাবে আমি যদি সবগুলো বেটে নিই, তাহলে সুন্দর একদম সব কিছু একদম মলিন হয়ে যাবে। আমার বাটা হয়ে গেছে, এগুলো আমি এখন উঠিয়ে নেব প্লেটে। আমি প্লেটে ভর্তা করব, যার জন্য আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার আমি চামচ দিয়ে সব আস্তে আস্তে তুলে নিচ্ছি। এবারে আমি সবগুলোই তুলে নেব। এবার পাটায় আমি দিয়ে দেব ভেজে রাখা রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ এবং কাঁচামরিচ। আমি এখন এগুলোর বোটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ এগুলোর বোটা যদি আমি আগে ছাড়িয়ে নিই, তাহলে মরিচের মধ্যে যে বীজগুলো আছে সেই বীজগুলো বের হয়ে যাবে। যার কারণে আমি আগে এগুলো বোটা ছাড়িয়ে নিইনি, এখন আমি বোটা ছাড়িয়ে নিচ্ছি। আমি সবগুলো একবারে নিয়ে নিচ্ছি।
এবার এগুলো আমি সুন্দর করে বেটে নিব। এই দেখুন আমার বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, দিয়ে দেব সরষের তেল। এই দেখুন আমি সরষের তেল দিয়ে নিচ্ছি। এবার আর একবার আমি সুন্দর করে এটাকে বেটে নেব। এবার এটাকে আমি সুন্দর করে প্লেটে তুলে নেব। যে প্লেটে আমি রেখেছি বাটা বিচি, এইবার আমি এগুলো সুন্দর করে মিক্স করে নেব, একদম সুন্দর করে ভর্তা করে নেব। এবার দেখুন এবার কি সুন্দর লাগছে, কালারটা দেখে মনে হচ্ছে একদম প্লেট 2 থেকে 3 প্লেট ভাত নিমিশেই খাওয়া যাবে। দেখুন কত সুন্দর লাগছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এবার এগুলোকে আমি বাটিতে তুলে পরিবেশন করব। দেখুন আমি সুন্দর করে একদম মুচড়ে মুচড়ে সুন্দর করে আমি ভর্তা করে নিচ্ছি যেন সব কিছু মিশে যায়। এবার এটাকে আমি একটা গোল শেপ দিলাম। এবার এটাকে আমি বাটিতে উঠিয়ে নেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।